বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রুনিয়া কুকিং রেসিপিতে আপনাকে সবাইকে স্বাগতম। আজকে আমি আন্ডা দিয়ে আলু দিয়ে চপ বানাবো। তাহলে দেখুন আমি কি করি। প্রথমে আমি নোয়ারাটা বসাই দিব। নোয়ারাটার মধ্যে পানি দিয়ে দিব। আমি আন্ডা আর আলু সিদ্ধ করে নেবো। সিদ্ধ বানিয়ে আমি ঢাকনিটা দিয়ে দেবো। তো বন্ধুরা ঢাকনিটা গুছাই আবার আমি দেখবো আলুটা সিদ্ধ হয়েছি নি। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি উড়াই নিব। তো উঠানো আমার শেষ। তো আন্ডা আলু আমি সিলাই নেব। তো আমার আলুটা সিলান শেষ হয়েছে, এখন আমি আন্ডা সিলাই নিব। তো আমার আলু আন্ডা সিলানো শেষ হয়েছে, এখন আমি একটা বেসন দিয়ে পেস্ট বানাই নেব। এখানে দিয়ে দিব আমি লবণ, স্বাদ মতো হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিব আদা রসুন বাটা আর পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মশলাটা মাখাই নেব পেস্টটা। তো আমার মশলাটা মাখানো হয়ে গেছে, বেসনটা মশলাটা রাইখা দিব। চাইফলটা করে করে কেটে নেব এভাবে। তো আমার আন্ডা দিবে একটি কাটা হয়ে গেছে গা। তো আমি আলুটা মেখে নিব। তো আমার আলুটা মাখানো হয়ে গেছে। নোয়ারাটা বসাই দিব। তো আমার নোয়ারাটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তো দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার হাঁটি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো আলু মাখা।
তো আমার আলু মাখাটা হয়ে গেছে, এখন আমি উড়াই নিব। তো নোড়ার প্রথমে তেল দিয়ে দিব। আলুটা আমি এবার করে নুয়ে ভিতরে আন্ডা দিয়ে এটা ভরে দিব। আমি এভাবে একটি বানাই নেব। তো আমার সব বানান শেষ হয়েছে, এখন আমি ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে বেসনের মধ্যে সব ডুবাইয়ে ভরাইয়ে ভেজে নিব। তো বন্ধুরা আমি এক পিঠ উল্টাই নিব। তবে এক পিঠটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সব গুন্না হয়ে গেছে, আমি উঠাই নিব। তো ব্যক্তি সব আমি এবার ভেজে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হয়ে গেছে। আমার সবটা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আপনার কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।